এই দাগ বা যে কোনো প্যাচি স্কিন আমাদের বেশিরভাগ হয় 100-এর মধ্যে বোধহয় 80% মানুষই কিন্তু এই সমস্যার মধ্যে ভুগছে। এর যে ব্যাপারটা হচ্ছে সেটা কিন্তু কোনোভাবে আমরাই বাড়িয়ে ফেলছি। কারণ হচ্ছে প্রথমে যে 4টে ধাপ বলা হলো, এই যে পিগমেন্টেশন, ব্লেমিশ, ফ্রেকলস, হাইপার পিগমেন্টেশন, যত রকমের এরকম সব কিছু নাম আছে আমরা কিন্তু সব গুলিয়ে ফেলি। মানে আমাদের কাছে সব টোটাল ব্যাপারটাই একটা জায়গায় এসে দাঁড়ায়। মানে অনেকে আছে অজ্ঞ যারা এই ব্যাপারটাতে। যত প্রত্যন্ত আমি প্রচুর ওয়ার্কশপ করি, প্রচুর জায়গায় আমি যাই, যত ইন্টেরিয়ার জায়গায় আমি যাই, তারা অত কিছু বোঝে না। স্ক্রাব কি জিনিস এখনো তারা বোঝে না। ফেস ওয়াশ দিয়ে এখনো মুখটাকে ফেস ওয়াশ দিয়ে ধুতে হয় সেটাও বোঝে না। মানে তারা এখনো সাবান ইউজ করছে, ফেসে বেসন ইউজ করছে। তো এই যে ব্যাপারটা, আমরা কোনো না কোনো দাগটাকে কিন্তু আমরাই নিজেরা বাড়িয়ে দিচ্ছি। আমাদেরই এত মানে কনসাসনেসটা এতটাই কম, মানে আনকনশাস ইউজের জন্য দাগগুলো তৈরি হচ্ছে। একদমই তাই। মানে আমরা একটা দাগ বা স্কার্সকে ব্লেমিশ বলা হয়। পিগমেন্টেশন কিন্তু আলাদা জিনিস, ফ্রেকলস আলাদা জিনিস, হাইপার পিগমেন্টেশন কেন হচ্ছে সেটা একটা অন্য বিষয়, আর হচ্ছে কি মেলাজমা বা কোলাজমা। এই সব কিছু কিন্তু আমাদের এক একটা স্কিন টাইপে হয় বলবো না, বিভিন্ন স্কিনের কিন্তু অনেক বৈশিষ্ট্য থাকে। কারোর কখনো অয়েলি স্কিন হয়, কারোর সেন্সিটিভ স্কিন হয়, কারোর ড্রাই হয়। বেশিরভাগ ড্রাই স্কিনের মধ্যেই পিগমেন্টেশন দেখা যায়। একদম আমাদের নেচার যা স্কিন দেয়, মোটামুটি আমরা যদি পাহাড়ি জায়গায় যাই, বেশিরভাগ স্কিনে দেখবে যে এরকম মুখ ভর্তি লাল লাল বা একটু ব্ল্যাকিশ। একদম একদম দেখেছি আমি একদম প্রাকৃতিকভাবে তাদের এই ড্রাইনেসটা আসে। এতটাই ঠান্ডা এলাকায় তারা থাকে বা এতটাই যাই ক্রিম ইউজ করছে, যাই ময়শ্চারাইজার ইউজ করছে, সঙ্গে সঙ্গে উবে যাচ্ছে। ঠান্ডা আবহাওয়ার জন্য সেখানে একটা প্যাচ পড়ছে, এই একটা বিষয় হয়। এছাড়া পিগমেন্টেশন থেকেই আরম্ভ হয় সব কিছু। মানে ব্লেমিশ হতে পারে, ব্রণর দাগ হতে পারে। ব্লেমিশ হতে পারে আমি একটা মাছ ভাজছি, সেখান থেকে একটা স্পট এসে গেল গরম তেলের, একটা ফোসকা পড়লো, সেটা শুকিয়ে গিয়ে স্পট চলে এলো, সেটাও হতে পারে। স্কার্স মানে আমার বসন্ত কোনো সময় হয়েছিল, সেই পক্সের দাগও থেকে গেছে, সেটাও একটা হতে পারে ব্লেমিশ। এছাড়া অনেক কিছু কারণে ব্রণ শুকিয়ে গিয়ে আমি খুঁড়ছি, সেটাও একটা স্পট ব্লেমিশ। এটাও তো আনকনশাসনেস আর কি, মানুষের না জেনে করা। মানে ব্রণ তো আমি অনেক সময় ওয়ার্কশপে দেখি বাচ্চা মেয়েদের ব্রণ হচ্ছে কিন্তু পুরো মুখে স্পট ভর্তি। আমি সেখানে তাদেরকে বলি যে আমারও প্রচুর কিন্তু সেন্সিটিভ স্কিন, আমারও মাঝে মধ্যে ব্রণ হয়, কিন্তু ব্রণ কখনোই খোটা উচিত না। যতবারই আমি নখ দিয়ে ওটাকে বার করবো, অনেক সময় ভেতর থেকে অনেকে ভাবে যে ওই পেনিট্রেশনটা করলে তখন তার একটা দাগ এসে যায়, একটা দাগ এসে যায়। তো এই যে পিগমেন্টেশনটা আরম্ভ হলো, সেটা থেকে একটা থেকে দুটো থেকে তিনটে এইভাবে ছড়াতে আরম্ভ করে। আরও যেটা কারণ হচ্ছে যে পিগমেন্টেশন হচ্ছে জেনেটিক, বংশগত। মানে আজকে আমার বাবার বা আজকে যদি আমার মার থাকে, আমার কিন্তু আসতে বাধ্য। আচ্ছা, আমার হট করে দেখবে যে প্রেগন্যান্সির সময় কিন্তু একটা দাগ চলে আসে, সেটা হচ্ছে দ্যাট ইজ কল মেলাজমা। মেলাজমা থেকে কোলাজমা, মানে সেটা কপালে ছড়িয়ে যায়, গালে চিনে ছড়িয়ে যায়, থুতনিতে চলে আসে। এগুলোটা বাড়ছে আস্তে আস্তে। এটার দায়ী কিন্তু আমরাই। কি করছি না, আমরা স্টেরয়েড জাতীয় কিছু মেডিসিন ইনটেক করছি বা খাচ্ছি বা ইউজ করছি। আবার কি যখন সানরেজে যাচ্ছি বা কোনো লাইটের তলায় আমরা যখন কোনো কাজ করছি, প্রপার ওয়েতে আমরা সানস্ক্রিনের ব্যবহারটা করছি না। অনেকে আছে মানে আমার কাছে ফোন করে যে দাগের সমস্যায় ভুগছি, যখনই তাকে আমি কোয়েশ্চেন করি যে দাগ হয়েছে আপনি কি সানস্ক্রিন ঠিক মতন ইউজ করেন, সে বলে সানস্ক্রিন আমি বাইরে তো বেরোই না, আমার সানস্ক্রিনের দরকার নেই। এখনো অবধি তারা এটাই ভাবে, বাইরে যেহেতু বেরোচ্ছি না, সানস্ক্রিন কিন্তু আমার দরকার নেই, আমি ইউজ করছি না। মানে আমি সানের নিচে আসছি না, তো দ্যাটস ওয়াই আমার সানস্ক্রিনেরও দরকার নেই। আমাদের সেলের তলায় তো মেলানিন রয়েছে, একদম। পিগমেন্ট তো আমাদের সানরেজের সাথে প্রচণ্ড একটা ওতপ্রোতভাবে জড়িত। আমি যখনই সানরেজে বেরোচ্ছি, যখনই আমি রোদ্রে যাচ্ছি, আমার তখন কি হচ্ছে, আমার কিন্তু সেটাকে রিয়াকশন, তখনই আমি ডার্কার হয়ে যাচ্ছি। আমি সঙ্গে সঙ্গে যেই স্কিনটা নিয়ে বাইরে আমি ঘুরছি, যখনই আমি যখন বাড়িতে আসছি 2 ঘন্টা কি 3 ঘন্টা পরে, আমার সেই স্কিন আর থাকছে না, আমার স্কিন কিন্তু ব্ল্যাক হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো থেকেই কিন্তু পিগমেন্টেশন আরম্ভ হচ্ছে। এটা থেকেই কিন্তু ফ্রেকলস আবার অনেকে ভাবে যে
ফ্রেকলস মানে একটা বয়সের পরে আসবেই, এটাও কিন্তু অনেকে মাথায় একটা কনসেপ্ট নিয়েছে, মাইন্ডসেট হয়ে ও ম্যাডাম আমার ফ্রেকলস এসছে, ও তো হবেই, কে কি ভাবে আটকেছে। কিন্তু আমি যে নিজের ডেইলি রুটিন ঠিক মতন করছি না, আমি রাত্রিবেলার নাইট ক্রিম ঠিক মতন ইউজ করছি না, সকালে প্রপার ওয়েতে ময়শ্চারাইজার লোশন ইউজ করছি না, বাইরে যখন বেরোচ্ছি আমি প্রপার ওয়েতে সানস্ক্রিন ইউজ করছি না, জল ইনটেক করছি না ঠিক মতন, 8 গ্লাস থেকে 12 গ্লাস মেপে মেপে জল খাওয়া, যাতে আমার ভেতরের টক্সিনটা যত আমি বার করব তত কিন্তু আমার স্কিনও ভালো থাকবে। প্রচুর কারণ থাকতে পারে, মানে আমাদের এই যে গতানুগতিক পিগমেন্টেশন, ফ্রেকলস, ব্লেমিশ আমরা যে লিখে দিই এর জন্য এই ক্রিম ইউজ করুন, ওর জন্য ওই লোশন ইউজ করুন। আমার প্রোগ্রামে কিন্তু একটা বিষয় হচ্ছে, আমি প্রোডাক্টের কথা কম বলি, আমি আগে বলি যে আভ্যন্তরীণ প্রপার ওয়েতে কোথায় তোমার ল্যাকুনা হচ্ছে, কোথায় তোমার ফল্ট হচ্ছে সেটা আগে দেখো। একদম, এটাই তো উচিত।